এবং জিন জাতিকে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য বানিয়েছে। ইবাদত বন্দেগী করাটা হচ্ছে মানুষের গুণ। মানুষ আর ইবাদত বন্দেগী না করো, আল্লাহর দরবারে তোমার কোনো দাম নাই, কারণ তুমি গুণগত মানুষ হতে পারো না। যে লাইটটা তুমি দোকান থেকে কিনে এনেছিলে 500 টাকা 1000 টাকা দিয়ে, তখন তোমার কাছে তার দাম ছিল 500 টাকা 1000 টাকার মতো। বলে কেন? সে তার ভিতর তার গুণ আছে। তার গুণ অন্ধকার দূর করা, অন্ধকার দূর করতে হলে আলোর প্রয়োজন, আলোর দরকার তার গুণ। পাখার গুণ আছে, পাখার গুণ বাতাস দেওয়া, গরম দূর করার গুণ। গরম দূর করতে হলে বাতাসের প্রয়োজন, বাতাসটা হচ্ছে পাখার গুণ। মাইকের গুণ আওয়াজ দেওয়া, আওয়াজ দেওয়াটা মাইকের গুণ। আওয়াজের জন্য তাকে নির্দিষ্ট করা, তাকে বানানো হয়েছে। কিন্তু সে যখন তার গুণ হারিয়ে ফেলে তখন তার স্থানে সে থাকতে পারে না। ঠিক তদ্রুপ অনুযায়ী আমাদেরকে বানানো হয়েছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। দুনিয়া কোন মানুষের ইবাদত করার জন্য নয়, মাজার পূজা করার জন্য নয়, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আর একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী যারা করবে তারা গুণগত মানুষ হতে পারবে। আর যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে না তারা কোনো সময় গুণগত মানুষ হতে পারবে না। আর আল্লাহর দরবারে গুণগত মানুষ ছাড়া অন্য কোন মানুষের দাম নাই। আল্লাহর দরবারে গুণগত মানুষ হতে হলে, আল্লাহর দরবারে যদি তুমি মানুষ সাথে দাঁড়াতে চাও তাহলে তোমার আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর কথা মতো চলতে হবে, রাসূলের কথা মতো চলতে হবে, কুরআন অনুযায়ী চলতে হবে, হাদিস অনুযায়ী চলতে হবে, ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। এখন বলে অনেক মুরব্বীরা